মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সম্প্রতি এলপিজি সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। গ্যাস কোম্পানিগুলি এলপিজি কানেকশন নেওয়া অথবা রিফিল বুকিং ও পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ট্রান্সফারের বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়ম জারি করেছে। আপনি যদি একজন এলপিজি গ্রাহক হন এবং ঠিকানা ও বাসস্থান পরিবর্তন করে থাকেন, তাহলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আপনার জানা প্রয়োজন, কারণ নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকাই এখন অত্যন্ত জরুরি। আপনি যদি নিয়মগুলির বিষয়ে অবগত না থাকেন, তাহলে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। প্রথমত, এলপিজি গ্যাস বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনো গ্রাহক যদি বাড়ি বদল করেন তবে কিছু নির্দিষ্ট কাজ মেনে তাকে এই বাড়ি বদল করতে হবে। এছাড়া যদি পিএনজি কানেকশন করতে চান, তবে সমস্ত কাগজপত্র তৈরি করে রাখতে হবে আপনাকে। এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে গ্রাহকরা ভালো ও সহজ পরিষেবা পাবে। দ্বিতীয়ত, বাড়ি বদলের আগে গ্যাস এজেন্সিকে আপনার সবার আগে জানাতে হবে। প্রথমে কানেকশন ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে। এছাড়া আপনার পরিচয়পত্র, নতুন ঠিকানা প্রমাণ ও গ্যাস বুকিং এবং কানেকশন ভাউচারের মতন কাগজপত্রগুলো জমা দেওয়া একান্তই প্রয়োজন। তৃতীয়ত, যদি একই এলাকার অন্য বাড়িতে শিফট হন, তাহলে সেক্ষেত্রে কানেকশন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। সেখানে শুধুমাত্র ঠিকানা পরিবর্তন করাই যথেষ্ট। আপনি আপনার ঠিকানা আপডেট করিয়ে নিতে পারেন ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে। চতুর্থত, নতুন ঠিকানা অন্য কোনো গ্যাস এজেন্সির পরিষেবা এলাকার মধ্যে ঠিক হলে বর্তমান এজেন্সি থেকে একটি ট্রান্সফার টার্মিনেশন ভাউচার সংগ্রহ করতে হবে। এই ডকুমেন্টটি নতুন গ্যাস এজেন্সি থেকে নেওয়ার জন্য ব্যবহার করতে হবে। ট্রান্সফার প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত নথি ও পুরনো গ্যাস এজেন্সির দেওয়া তথ্য জমা দিতে হতে পারে। পঞ্চম, পাশাপাশি গত 6 মাস ধরে সারা দেশে 13.4 লক্ষেরও বেশি নতুন পিএনজি কানেকশন দেওয়া হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুসারে পিএনজি কানেকশনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকারের লক্ষ্য হল 60 লক্ষ পিএনজি কানেকশন দেওয়া। তাই যাদের এলপিজি ও পিএনজি দুই ধরনের কানেকশন রয়েছে, তাদের এলপিজি কানেকশনটি সারেন্ডার করে পিএনজি কানেকশন নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।